নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর শুক্রবার এখন 10টা মতো বাজে। তো বাইরে অসম্ভব গরম আর রোদ, প্রচণ্ড রোদের তেজ আজকে। গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তাই আমি প্রথমেই ওদেরকে একটু জল দিলাম। সব কাজ শেষ করে আমি স্নান করে নিয়েছি। স্নানের পর আমি পুজোটাও করে নিচ্ছি। তাড়াতাড়ি পুজো করে নিলাম, কারণ আজকে বাজার এসেছে, অনেক বাজার এসেছে, ওগুলোকে সব গুছিয়ে ঠিকঠাক রাখতে হবে। তারপরে আজকে বড় ছেলে আসবে, ওই জন্য একটু কিছু আলাদা করে রান্না টান্না করারও ব্যাপার আছে। তো পুজোটাকে তাড়াতাড়ি শেষ করে নিই। এই কাজটা হয়ে গেলে অনেকটাই মনে হয় অনেকটাই কাজ শেষ হয়ে গেল। তো এখানেও মনসা ঠাকুরের গাছের মাটিটাও একদম শুকিয়ে গেছে। প্রত্যেক দিন জল দেওয়া হয়, তবুও যেন শুকিয়ে যায়। তো আমি জল দিয়ে দিলাম, আর ঠাকুরের বেশ জবা ফুলগুলো দিয়ে সাজিয়েও নিয়েছি। আজকে সকালে উঠেই গায়ে দেওয়া চাদরগুলো কেচে নিয়েছিলাম। এই 10টার মধ্যেই শুকিয়ে গেছে, এত রোদ তো 10টার মধ্যেই শুকিয়ে গেছে। তো ওগুলোকে গুছিয়ে আগে রেখে নেই, তারপরে আজকে ছেলে বাজারে আসছে, এই জন্য সকাল সকাল মাছ কিনে এনেছে। এটা হচ্ছে রুই মাছ, কয়েকটা পিস এনেছে, মাথাটা আমি ভাজতে বসিয়েছি। আর এটা হচ্ছে ভেটকি মাছ, কাকি কেটেছে ঘরে। এখানে আছে মাগুর মাছ, আর এটা আছে ছোট ছোট চিংড়ি মাছ। তো এর মাথাটা দিয়ে একটু কুমড়ো ঘন্ট করব, আর দেখি কি রান্না হয়। মাগুর মাছটাই করে ফেলবো আজকে। আমার একটা পার্সেল এলো, দোকানের মেয়েটা দিয়ে গেল। তো অর্ডার করা অর্ডার তো অনেক করাই হয়ে যায়, কোনটা কখন যে আসে আর খেয়াল থাকে না। তো দেখি এটার মধ্যে কী এসেছে। আমার মনে হয় শ্যাম্পুই এসেছে। শ্যাম্পু দুটো অর্ডার করা ছিল, আর অনেক দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু শ্যাম্পুটার। ওই জন্য ছোটো ছোটো দুটো অর্ডার করেছি। আগে 1 লিটার করেই আনতাম, অনেকটা কম দাম পড়তো। ছোটো ছোটো করে দুটো এনেছি, আর শুধু শ্যাম্পুই এসেছে, আর কিছু নেই। যাই হোক, এই গরমের জন্য আজকে একদমই সিম্পল রান্না করেছিলাম। উচ্ছে সেদ্ধ করেছিলাম, তাতে নুন আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর ছিল মিষ্টি কুমড়োর ঘন্ট পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আর ছিল মাগুর মাছের পাতলা জিরে বাটা দিয়ে ঝোল। একদমই হালকা রান্না করেছিলাম, আর নিয়েছিলাম একটু লেবু। খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরের কাজও কমপ্লিট। এবারে একটু রেস্ট নেই। আর বাইরে যা রোদ, তুই শুসনি এখনো? হ্যাঁ, এই যে আমি যতক্ষণ না ঘরে যাব সেও যাবে না। আর বাইরে রোদ যেমন, কালকে রাস্তার কাজ হয়েছিল, প্রচুর ধুলো আর রোদ, রাস্তা পুরো ফাঁকা, প্রচণ্ড রোদের তেজ আর ধুলো প্রচুর। খাওয়া দাওয়া কমপ্লিট, বড় ছেলে আসবে, ওই জন্য একটু ওয়েট করছি। ওর ঢুকতে অবশ্য 5টা সাড়ে 5টা বেজে যাবে, ওই জন্য খেয়ে নিয়েছি আর ওয়েট করিনি। আর নাকি আজকে ভূমিকম্প হয়েছিল, জলকম্প হয়েছিল। তো আমি তো একটু ফিল করতে পারিনি, 12টার দিকে হয়েছিল। তো কারা কারা ফিল করেছো? আর পরে ফেসবুক খুলে দেখছি নাকি জলকম্প হচ্ছে, জল কাঁপছে, পুকুরের জল কাঁপছে। তো কারা কারা ফিল করেছে? আমি একটু ফিল করতে পারিনি। বড় ছেলে চলে এসেছে, ও ভাত খেলো, ওকে একটু চিংড়ি মাছ ভেজে দিলাম। রান্না তো অনেকক্ষণ হয়ে গেছিলো, গরম করে চিংড়ি মাছ ভেজে দিলাম। ও আমার জন্য এক জোড়া শাঁখা এনেছে। আমাদের যেহেতু শাঁখা পড়া নেই, ওই কালীঘাটের কালী ঠাকুরের শাঁখা এনেছে, আমার হাতেও সুন্দর হয়ে গেছে। আজ আমি একটা ঘরে খুব উপকারী তেল বানাচ্ছি। ওভারফ্লো হয়ে যাবে বলে বড় কড়ায় বসিয়েছি। তো সর্ষের তেল আর নারকেল তেল একসঙ্গে মিক্সড করে এর মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে। রকি যাও। জবা ফুল আছে, জবা পাতা আছে, কারি পাতা আছে, এগুলোকে পেস্ট করেছি। পেঁয়াজ আছে, আর আছে রসুন, আছে অ্যালোভেরা, দুর্বা ঘাস, আরও দেওয়া আছে মেথি, কালো জিরে, দারুচিনি, এরকম অনেক রকম উপকরণ দিয়ে এই তেলটা কিছুক্ষণ ফুটাতে থাকবো। কতটা ফুলে গেছিলো, গ্যাসটা বন্ধ করে দিতে এতটা কমে গেছে। তো এইটাকে ফোটানো হবে, তারপরে আবার ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে ওর ভেতরে যে এগুলো আছে, ভেতরে এই জিনিসগুলো যে পরপর হচ্ছে, ওইগুলোকে আবার ছাঁকতে হবে, ছেঁকে আবার মিক্সিতে ঘোরাতে হবে, অনেক রকম ব্যাপার। তো এটা পরপর হতে আছে, এখনও তেলটা হতে অনেকটা টাইম আছে। আবার গ্যাসটা জ্বালিয়ে এটা ফোটাতে থাকবো কিছুক্ষণ। তো এটা ফুটে গেলে এই জিনিসগুলোকে আবার মিক্সিতে করে নিয়ে মিক্স করা হবে। আমার যে কটা চুল এখনও অবশিষ্ট আছে এই তেলেরই জন্য।
এই হলো তেলের লুক। এটাকে আবার ছেঁকে একটা কন্টেনারে স্টোর করতে হবে। আজ রাতের জন্য রান্না করেছিলাম মিক্সড চাউমিন, বাড়িতেই করেছিলাম, বাদাম মাংস টাংস দিয়ে মিক্সড চাউমিন। আর রকি খেয়েছিল মাংস ভাত, ওর জন্য আলাদা করে সেদ্ধ মাংস আর ভাত করেছিলাম। সারাদিনে কাজের চাপে না বড় ছেলের ঘরে যে বিছনা চাদর পাতাবো বা একটু ঝাঁটটাট দেবো সেটা করা হয়েছিল না। তো খাওয়া দাওয়ার শেষে আমি চলে এসেছি ওর ঘরটা একটু গুছিয়ে দিতে। ও এসে করতে পারবে না, অনেক দিন পরে এলো তো এবারে, ওই জন্য সব তুলে আমি রোদে রোদে দিয়ে রেখেছিলাম। আগে বালিশের খবর টবর পাতিয়ে দিব, আগে জানলাগুলো খুলি, প্রচণ্ড গরম, ও দরজা জানলা বন্ধ থাকে তো প্রচণ্ড গরম। ও নিচে সে কালো কালো আমাকে দেখছে, এত নিচ থেকে তাকে ডাকতে ঠিক তাকিয়ে আমাকে দেখছে। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে এসছে, 11টা বেজে গেছে, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আমার এখানকার কাজ কমপ্লিট, ওর বিছনাও গুছিয়ে দিয়েছি, একবার ঝাঁটিয়েও নিয়েছি। আর চলুন বাইরটা একটু দেখি, এখান থেকে পুরো আউটডোর মোড়টা ভালো করে দেখা যায়। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সবাই যে যার ঘুমিয়ে গেছে আলো টালো বন্ধ করে দিয়ে। আর আমিও নিচে গিয়ে ঘুমিয়ে যাব, আর একটু কাজ আছে, কাজ গুছিয়ে ঘুমিয়ে যাব। তো এখনও মানে তেলটা ফুটছিল, তেলটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে আজকে হয়তো আর আমি মানে কোনো কন্টেনারে ঢুকাতে পারবো না, গরম আছে তো, একটু ঠান্ডা হলে কালকে সকালবেলায় ওটা করব। অতি পড়ুয়া ছেলে পেনের খাপ তার গায়ে লেগে আছে। রিকি নিয়ে পড়তে বসছিল, ও নিয়ে চিবিয়েছে, চিবানোর পর ওর চুলের সাথে কিভাবে চিটিয়ে গেছে ও জানেই না। এই এই অধিক শিক্ষিত, পেনের খাপ লোকের পকেটে থাকে, তার চুলে আটকে আছে। ঠান্ডা হয়ে গেছে তেলটা, কিন্তু আজকে আর না মানে ঢুকানোর এনার্জি নেই, মানে অনেক দেরিও লেট হয়ে গেছে, আর সবাই ঘুমিয়েও গেছে। একজন কেউ না ধরলে এটাকে ঠিকমতো ঢোকানো যাবে না। কালকে কাকি আসুক, আমি এটাকে ব্যবস্থা করে ঠিক ঢুকিয়ে নেব। আর তেলটা সত্যি খুব উপকারী। আর আজকের ব্লগটা যদি কারোর ভালো লাগে তো প্লিজ লাইক করে দিবেন। টাটা, সবাই ভালো